আমি যখন এই জ্যাকেটটা পরে আছি, এটার রং ফেড হয়ে যাবে, তো জ্যাকেট আমাকে সেম কাজ দেবে, কিন্তু এটার আকার যদি আস্তে ছিঁড়ে যায়, ফেটে যায়, এটা আমার কাজে দেবে না। তখন এটাকে আমাদের বাঙালি বাড়ি কি করে, নেতা করে ফেলবে। যদি জামাটা করবে, এটা নিশ্চয়ই নেতা করা যাবে না। যাই হোক, এটা হয়তো পাপোশ করে দেবে, যাই একই ব্যাপার। তো যাই হোক, এটার পরিবর্তনশীল, গৌণ গুণটা পরিবর্তনশীল, কিন্তু মুখ্য গুণের পরিবর্তন কিছু হয় না। নেক্সট, মুখ্য গুণ হচ্ছে বস্তুর অনুরূপ, গৌণ গুণ হচ্ছে মনোগত। আমি যদি রাস্টার বলি, এইটাই আকারটা মাথায় আসবে। তোমার যদি এখন বলি ভাবো তো আপেল, তোমাদের মাথায় চলে আসবে একটা ফল, লাল রঙের, কিংবা অনেকের মাথায় অ্যাপেলের ফোনও আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপেল বলতে একটা নির্দিষ্ট আমাদের বস্তুর ধারণাই আসবে, ঠিক কিনা? তাহলে এই বস্তুর অনুরূপ মানে যেরকম বস্তু সেরকমই আসবে। মুখ্য গুণ বলতে আকার যেটা আসবে, গোল বলতে একটা গোল মনে আসবে, কয়েন বললে একটা 1 টাকা 2 টাকা যেগুলি হোক, কয়েনের আকারটা মাথায় চলে আসবে। কেউ এখন হঠাৎ করে ভাববে না চৌকো কয়েন, আমরা সবাই গোল কয়েন দেখে অভ্যস্ত, গোল কয়েনই মাথায় আসবে। তো আকার হচ্ছে বস্তুর অনুরূপ, কিন্তু যেইটা রং বা কিরকম রং হবে সেটা আমাদের মনোগত। আমি এটার রং আলাদা দিতে পারতাম, যেমন জামাটার রং এখানে সি গ্রিন বোঝায় এটাকে বলে, শেড কি হবে সেটা অন্যরা ভালো জানবে, এটা অন্য রঙের হতেই পারতো। আমাদের মন দিয়ে রং দিতে পারতাম, যে মনোগত। তুমি এখন ভাবতেই পারো যে সবিরন স্যার সি গ্রিন কালারের নয়, ব্লু কালারের একটা সোয়েট শার্ট পরে আছে, ভাবতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি ভাবতে পারবে একটা ডাস্টার যেটা দেখতে পেনের মতো, অসুবিধা হবে, অসুবিধা হবে ভাবতে, কিংবা সেটা আমাদের ঠিকঠাক কাজে দেবে না। তো কাজেই এটা বস্তুর মনোগত। তো গৌণ গুণটা মনোগত, মুখ্য গুণটা বস্তুর অনুরূপ। এবার মুখ্য গুণের পরিমাপ করা যায়, গৌণ গুণের পরিমাপ করা যায় না। আকার, আয়তন, এটার লেন্থ কতটা, এটা আমি স্কেল দিয়ে মাপতে পারি, এটার স্কেল দিয়ে মাপতে পারি, এটার ওজনটা মাপতে পারবো, কিন্তু রংটা কি করে মাপবো? গৌণ গুণটা মাপতে পারা যায় না। এই হচ্ছে লকের মুখ্য গুণ আর গৌণ গুণের পার্থক্য। তাহলে আশা করছি বোঝা গেছে। এবার ডাইরেক্ট আমরা চলে আসি এই লক থেকে সাজেশনে। চলো সাজেস্টিভ কোয়েশ্চেন কি আছে এবার চট করে দেখে নিই। অপেক্ষার অবসান, তোমরা যার জন্য মেনলি অপেক্ষা করে আছো।